কথায় বলে টাকা দিয়ে বাঘের চোখ কেনা যায়, টাকা দিয়ে হাতির দাঁত কেনা যায়। আর এই বর্তমান সময়ে দাঁড়িয়ে টাকা দিয়ে কিছু আলেম ওলামা কিনে নিজের সংগঠনে এনে হক্কানি ওলামাই কেরামের বিপক্ষে দাঁড় করিয়ে দেওয়া যায়। তবে টাকা দিয়ে যতই মিথ্যাচার করানো হোক না কেন, যতই অপপ্রচার করা হোক না কেন, সত্য কিন্তু সত্যই থাকে। টাকা দিয়ে সাময়িক সময়ে মানুষের সামনে মিথ্যাকে প্রচার করা যেতে পারে, তবে সত্য কিন্তু সত্যই থাকে। আপনারা একটু স্ক্রিনের দিকে ভালোভাবে লক্ষ্য করে দেখুন উনি কথাগুলো কি বলে, তারপরে আস্তে আস্তে উনার কথার জবাবগুলো আমি দিচ্ছি। একটা কথাই বলে রাখি, ইসলামী আন্দোলন বাংলাদেশকে অপপ্রচার করে কখনো থামিয়ে রাখা যাবে না। আমি বুঝলাম না, শাহেখ সরমনাই হযরত বললেন শেখ হাসিনার কোন কোন জায়গায় কি কি দাগ আছে এগুলোর বর্ণনা দিলেন। আচ্ছা হুজুর, এখন কি পর্দার বিধান হইল না আপনার উপরে, না শেখ হাসিনার সামনে গিয়ে পর্দার বিধান শিথিল হয়ে গেছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো নামাজের দাগ দেখান। আমি প্রশ্ন করলাম যে আপনার কখনো নামাজের দাগ দেখেন? হুজুর, আমি 7 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি। না, আপনি এখানে কোনো ক্রিটিক্যাল মুভমেন্টে পড়েছেন। যদি কোনো বাধ্যবাধকতা করতেন তাহলে হয়তো সূরা বাকারার 173 নম্বর আয়াতে আপনার ব্যাখ্যা হিসেবে দাঁড় করানো যেত। আল্লাহ বলেছেন ফামানি তুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলী। অন্তর যদি কোনো কিছু না থাকে, যদি সিচুয়েশন কাউকে কোনো হারাম কাজে বাধ্য করে, আল্লাহ বলেন তার উপরে গুনাহ পড়তে হবে না। এই যে আপনি ঘোষ গল্প করলেন, তবে দেখেছেন নামাজ শুরু করেছে, কোন কোন জায়গায় তার দাগ পড়েছে, এই জিনিসগুলো যে বললেন, আমার তো মনে হয় শেখ হাসিনার একটা ঘাটতি ছিল, সেটা হচ্ছে তার স্বামী ওয়াজিব নিয়েও তাকে মনে হয় এত সুন্দর করে দেখেন নাই। আমাদের শাহেখ যত সুন্দর নিখুঁতভাবে দেখেছে। তোমার নাউজুবিল্লাহি মিন যালিক। একজন আলেম মানুষ আরেকজন আলেমের সম্পর্কে কথা বলছে যাচাই বাছাই ছাড়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালে নামাজের চিহ্ন দেখতে পেয়েছে শায়েকে চরমনাই। পীর সাহেব হুজুর এমন কথাই বলেছেন এখানে থাকা এই হুজুরটি, কিন্তু এই হুজুরের উচিত ছিল উনি যে কথাটাকে শুনেছে, উনি যে ভিডিও ক্লিপটাকে দেখেছে, তার মূল ভিডিওটাকে দেখে নিয়ে তারপরে ওয়াজের ময়দানে সেই কথাগুলো বলা, কিন্তু সে সেটা করেনি। কেন করেনি? কারণ সে হচ্ছে অন্য একটা সংগঠনের দায়িত্বশীল। সেই সংগঠনের কাজই হচ্ছে হক্কানি ওলামাই কেরামদেরকে নিয়ে মিথ্যাচার করা। উনি যেখানে মিথ্যাচার করেছে, আমি যদি প্রমাণ করতে না পারি, আমার জীবনে আমি আর কখনো ভিডিও তৈরি করব না, আপনাদের সামনে আমি ওয়াদা দিচ্ছি। আসুন আগে মূল ভিডিওটা দেখে আসি আসলে কি ঘটনা সেখানে ঘটেছিল। আওয়ামী লীগ সরকার যখন পাতানো নির্বাচন তৈরি করেছিল, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের কাছে পাঠানো হয়েছিল নির্বাচনের মেয়াদ ব্যাপারে। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যখন আমাকে নিয়ে বসবে, তখন আমি শর্ত লাগিয়েছিলাম যে তাদের নির্ধারিত প্রস্তাবিত জায়গায় আমি বসবো না, আমরা যেখানে বলবো সেখানে তাদের বসতে হবে। আমাদের প্রস্তাব মেনে তারা বসছিল। বসার পরে আমি দেখেছিলাম যে তার কখনো নামাজের দাগ দেখা যায়। তা আমি প্রশ্ন করলাম যে আপনার কখনো তো নামাজের দাগ দেখছি, তাহলে তো মনে হয় নামাজ পড়ে। তখন সে বলতেছিল হুজুর আমি 7 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি। কিভাবে? কারণ হুজুর আমি যদি নামাজ না পড়তাম, আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না। আমার মা আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছে, সেই ভিডিওতে আমি নামাজ পড়ি, নামাজ ছাড়ি না। আপনারা হয়তো পীর সাহেব হুজুরের কথাগুলো শুনেছেন। পীর সাহেব হুজুর এখানে বলার চেষ্টা বলেছেন আওয়ামী লীগ সরকার থাকতে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে একজন এসেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেবের সাথে দেখা করতে, কথা বলতে। তখন আমির সাহেব দেখতে পেয়েছে সেই মানুষটার কপালের মধ্যে নামাজের চিহ্ন দেখা যায়। সেই কথাটাই এখানে বলেছে। আর এই কথাটাকে কাটসাট করে শেখ হাসিনার কপালে নামাজের চিহ্ন দেখা যায় সেই কথাটিকে লাগিয়ে দিয়েছে। আর আমাদের সমাজের এই আলেম, সেই সংগঠনের আলেম, এই কথাটাকে যাচাই বাছাই না করে ওয়াজের ময়দানে শায়েখে চরমনাইকে নিয়ে, পীর সাহেব হুজুর চরমনাইকে নিয়ে অকট্য ভাষায় কথা বলেছে, এমন ছোট করে কথা বলেছে যেটা আসলেই মেনে নেওয়া খুবই দুঃখজনক। সাধারণ মানুষ যদি এই বিষয়ে কথা বলে সেটার ভিন্ন হিসাব, কোনো আলেম ওলামা যদি আরেকজন আলেম ওলামার উপরে মিথ্যাচার করে সেটা মেনে নেওয়া সত্যিই খুব কঠিন। এটা হলো মূল ভিডিও। আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে মূল ভিডিওর লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে মূল ভিডিওটা আপনারা দেখে আসবেন। আমি সর্বশেষ একটি কথাই বলবো, যারা যাচাই বাছাই ছাড়া কোনো একটা ভিডিও ক্লিপ পেয়ে ওলামাই কেরামদের বিপক্ষে ভিডিও তৈরি করে ওয়াজের ময়দানে কথা বলে, তাকে কথা শোনানোর জন্য সাধারণ মানুষ তাকে যেন বকা দেয়, সেই উদ্দেশ্যে আপনি কি সেটাকে আলেম বলবেন নাকি অন্য কিছু বলবেন? আসুন কোরআন হাদিসের মধ্যে কি মিথ্যাচার নিয়ে, অপপ্রচার নিয়ে কিছু বলা হয়েছে কিনা সেটাও একটু আমরা যাচাই করে দেখি রেফারেন্স সহকারে। ইসলামে মিথ্যাচার এবং যাচাই বাছাই ছাড়া অপমানজনক কিছু প্রচার করাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কোরআনের রেফারেন্স পবিত্র কোরআনের সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তোমরা তা ভালোভাবে যাচাই করে নিও, যেন অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়কে তোমরা কষ্ট না দাও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। 49:6 হাদিসের রেফারেন্স মিথ্যা প্রচার এবং এর ভয়াবহতা সম্পর্কে হাদিসে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সহিহ মুসলিমের একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, কারো মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই প্রচার করে। সহিহ মুসলিম ভূমিকা হাদিস 4। সুতরাং মিথ্যা তথ্য প্রচার করা এবং তাতে অপমানজনক কিছু যোগ করা অত্যন্ত নিন্দনীয় এবং এর জন্য ধর্মীয়ভাবে জবাবদিহিতার বিধান রয়েছে। আপনারা হয়তো রেফারেন্স সহকারে মিথ্যা প্রচার করা, মিথ্যা কথা বলা এই সম্পর্কে রেফারেন্স সহকারে আমি একটা অডিও ক্লিপ আপনাদেরকে শুনিয়েছি এবং কি রেফারেন্স সহকারে এখানে দেখিয়েছি। এখন কথা হচ্ছে, আপনিও তো একজন আলেম সাহেব, আপনার মুখেও দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, একদম আলেম একটা মানুষ, কিভাবে আরেকজন আলেমকে নিয়ে, একজন হক্কানি পীরকে নিয়ে এমন মিথ্যাচার করতে পারলেন? আপনার কি উচিত ছিল একটু যাচাই বাছাই করে তারপরে কথাগুলোকে বলা?
আসলে আপনি যাচাই বাছাই করবেন কিভাবে? আপনি যেই সংগঠনের মধ্যে আছেন সেই সংগঠনের অধিকাংশ দায়িত্বশীল মানুষ, অধিকাংশ কর্মী প্রচার করে থাকে, অপপ্রচার করে থাকে। আমি সর্বশেষে একটি কথাই বলবো, অপপ্রচার করে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মিশনকে আপনারা কখনো থামিয়ে রাখতে পারবেন না। কারণ এই বাতি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জ্বেলেছেন, আর আপনারা চাইলেও সে বাতি নিভিয়ে দিতে পারবেন না, আপনারা যতই অপপ্রচার করেন না কেন। কারণ সত্য সব সময় সত্যই থাকবে। আপনারা যত মিথ্যাচার করেন না কেন, যতই টাকা টুকা খেয়ে শাইখে চরমনের নামে মিথ্যাচার করেন না কেন, কোনো লাভই হবে না ইনশাআল্লাহ।